হ্যালো এভরিওয়ান, আমি পম্পি আবার চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভ্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই সকলে খুব ভালো আছো, আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ফুডস্ক্রে যাব বলে। তো সেই জন্য স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে আসতে গেলে আমাদের বাড়ি থেকে 10 মিনিট মতো হেঁটে আসতে হয়, তো সেটাই স্টেশনে এবার ঢুকছি। ট্রেনও দাঁড়িয়ে আছে, ট্রেনে উঠে পড়েছি। এইবার ট্রেন ছাড়বো হয়ে এসেছে। অ্যাকচুয়ালি আজকে কিন্তু জানো তো আমরা ঘুরতে যাচ্ছি না, একটু দরকারেই যাচ্ছি। দরকার বলতে কিছু মাছ কিনবো বলে যাচ্ছি। এখানে অনেক ভ্যারাইটি মাছ পাওয়া যায়, বাট আমাদের দেশীয় মাছ খুব একটা পাওয়া যায় না। ফুডস্ক্রেতে এবার গিয়ে দেখি কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি যাবো না ফুডস্ক্রে মার্কেটে, এখানে মাছ পাচ্ছি না। আমাদের মাছ আছে বিভিন্ন রকম, কিন্তু আমাদের ওখানকার মতো মাছ নেই। আর রুই কাতলা এই সেগুলো এখানে শুনেছি আছে, সেই জন্য রেখেছি। দেখি কি পাওয়া যায়। জন্য এই যে আমরা এখন চলে এসেছি ফুডস্ক্রের ফিশ মার্কেটের মধ্যে। ফিশ মার্কেটটা প্রচুর বড়। এখানে যেমন তো একটা সিমিলারিটি আছে, আমাদের ভিক্টোরিয়া মার্কেট বলো বা এখানে ফুডস্ক্রের মার্কেটেও দেখছি, আর আমাদের সাউথ মেলবোর্ন মার্কেটেও এরকমই সব আলাদা আলাদা, মানে একটা জায়গায় তুমি আলাদা করে ফিশ মার্কেট পাবে, একটা জায়গায় মিটের সেকশন করা আছে, আর একটা জায়গায় তোমার ভেজিটেবলের সেকশন করা আছে। বেশ সুন্দর ব্যাপারটা, অর্গানাইজ খুব। তো এখানে এসে দেখছি যে দামের ডিফারেন্স অনেকটা আমাদের ওখানের থেকে এখানে। তো ভাবছি কিছু প্রন নিয়ে নেবো। তবে দেশীয় মাছ তো সেরকমভাবে খুব একটা দেখতে পাচ্ছি না, তাই এখানে শুধু প্রনটাই আমাদের নেওয়া যেতে পারে, আর বাকিগুলো তো ওখানেও পাওয়া যায়। এই যে আমরা এখান থেকে তোমার 2 কেজি প্রন নিয়েছি। বেশ অনেকটাই নিলাম, কেননা এখানে ছাড়ানো পাওয়া যাচ্ছিল আর ফ্রোজেন, দামটাও কম ছিল, সেই জন্যে বেশ অনেকটাই নিয়েছি। ফ্রিজে রেখে খাবো, অসুবিধা নেই। এবার চলে এসছি অন্যদিকে, দেখি আর কি পাওয়া যায়। কারণ আর রথ দেখা কলা বেচা দুটোই হচ্ছে একসঙ্গে। এখানে আসার সময় দেখেছিলাম এই দোকানটাতে আমাদের মানে টুকিটাকি বেশ অনেক কিছু জিনিস যেগুলো আমার লাগবে সেগুলো এখানে পাবো, তো সেগুলোই নিয়ে নিলাম। আর এবার চলে এসেছি এই দিকটায়। এদিকটায় তোমার আছে ভেজিটেবলস আর ফ্রুটসের সেকশন। বেশ সুন্দর, মানে অনেকটা বড়। আমরা যেখান থেকে নিই সাধারণত নিই ভিক্টোরিয়া মার্কেট থেকে। আমাদের তো উইকে একদিন সৌভিক যায়, গিয়ে বাজারটা করে নিয়ে আসে। তো সেই রকমই এখানেও একই রকম। তাই এখান থেকে এত দূর থেকে ভেজিটেবলস বা ফ্রুটস কিছু নিয়ে যাওয়া পসিবল না বললে ভুল হবে। তবে আমরা তো যাব ট্রেনে করে, সেজন্য এখান থেকে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, এগুলো ওখানেও পাওয়া যায়। তাই এবার এখান থেকে যাব আমরা একটা তোমার বাংলাদেশি দোকানে, মানে ওখানে আমরা এখনও কিছু মাছ নেব। তো সেই জন্যে এখানটা ঘুরে দেখে নিয়ে এবার বেরোবো ওখানে যাব বলে। আমাদের মোটামুটি শপিং হয়ে গেছে, প্রচুর মাছ কিনেছি। এত মাছ বোধহয় জীবনের প্রথম কিনলাম। এই যে বাড়ি ফিরে বাবা মেয়েতে বসে গেছে কাজ নিয়ে। অ্যাকচুয়ালি কাজটা বেশি বাবাই করছে, কাজের থেকে বেশি অকাজ করছে আমার মেয়ে। তো এটা আমাদের টিভি ক্যাবিনেটটা অনেক দিন ধরে এসে পড়েছিল। সৌভিকের সময় হচ্ছিল না এটাকে ফিক্স করার, তো আজকে একটু সময় পেয়েছে তাই ওটাকে নিয়ে বসে গেছে। কারণ তোমরা তো জানো এখানে সব জিনিসই আসে এক একটা বক্সে পার্ট করে, তো নিজেদেরকে এগুলো ফিক্স করে নিতে হয়। আর এটা বেশ অনেকক্ষণের ব্যাপার। এক একটা স্ক্রু আলাদা আলাদা, কোথায় কি স্ক্রু লাগবে না লাগবে এগুলো সমস্ত দেখে ফিক্স করতে হয়। মোটামুটি স্ট্রাকচারটা রেডি হয়ে গেল না? এতটা নিচুই থাকবে।
সৌভিক এটা ফিক্স করুক, কারণ এটা ফিক্স করতে বেশ অনেকক্ষণ টাইম লাগবে। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।